Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমরা যারা 2023-25 এবং 24-26 সেশনে পড়ছো, আজকের ক্লাসটি তোমাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে একটি গুরুত্বপূর্ণ ইংলিশের 7 মার্কসের কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব এবং দেখে নেব কিভাবে লিখলে আমরা এক্সামে 7 আউট অফ 7 পেতে পারি। সেই লেখার কৌশলটি আজ তোমাদের শেখাবো অত্যন্ত সহজভাবে। দেখো কোশ্চেনটি কি, ডিসকাস দ্য পজিশন অফ ইংলিশ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইন ইন্ডিয়া। পজিশন অফ ইংলিশ অ্যাজ আ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইন ইন্ডিয়া, ভারতে দ্বিতীয় ভাষা হিসাবে ইংরেজির গুরুত্ব, এটি নিয়ে আজকের আলোচনা। কিভাবে লিখলে বেশি নাম্বার পাওয়া যাবে, যদি আমরা এইভাবে 1 2 3 4 5 এইভাবে পয়েন্টস করে করে লিখি, তাহলে কিন্তু আমাদের লিখতেও হবে কম, আবার মার্কসটাও কিন্তু আমরা বেশি তুলতে পারবো। এবং লেখার চেষ্টা করবে সহজ সরল ভাষায়, কোনো কঠিন বোম্বাস্টিক ওয়ার্ড ব্যবহার করার কোনো দরকার নেই। দেখো কিভাবে লিখবে, ভারতে দ্বিতীয় ভাষা হিসাবে ইংরেজির গুরুত্ব বা ইংরেজির পজিশন। ইংলিশ ইজ ওয়াইডলি স্পোকেন, ব্যাপকভাবে বলা হয় ইন ইন্ডিয়া, ভারতে। কি, ইংলিশ ইজ ওয়াইডলি স্পোকেন ইন ইন্ডিয়া। ওয়াইডলি মানে ব্যাপকভাবে, প্রচুর লোকজন ইংরেজিতে কথা বলে। অ্যান্ড হোল্ডস, ভার্বটি কি, ইংলিশ, অর্থাৎ ইংলিশ হোল্ডস এ সিগনিফিক্যান্ট পজিশন, ইংরেজি ধরে রেখেছে একটি তাৎপর্যপূর্ণ পজিশন অর্থাৎ জায়গা। কি হিসাবে, অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, দ্বিতীয় ভাষা হিসাবে। কোথায়, ভারতে। কিসের জন্য, ওয়িং টু, ওয়িং টু মানে জন্য, দ্য কান্ট্রিজ কলোনিয়াল পাস্ট, আমাদের দেশের যে একটি ঔপনিবেশিক অতীত রয়েছে, তার জন্য কিন্তু ইংরেজির প্রভাব ইন্ডিয়াতে রয়ে গিয়েছে। অ্যান্ড এবং ইটস ইনক্রিজিং, ইটস বলতে কিসের, ইংরেজি, ইনক্রিজিং গ্লোবাল ইম্পর্টেন্স, দিনকে দিন ইংরেজির গুরুত্ব বেড়ে যাচ্ছে সমগ্র বিশ্বে। সেই জন্যই কিন্তু ভারতে ইংরেজিকে এতটা গুরুত্ব দেওয়া হচ্ছে, ব্যাপকভাবে লোকজন ইংরেজি বলছে, ইংরেজি শিখছে। তার কারণ একটা তো ঔপনিবেশিক প্রভাব রয়েছে এবং এর গুরুত্ব আন্তর্জাতিকভাবে বেড়ে যাওয়ায়, ইন্টারন্যাশনাল মার্কেটে এর গুরুত্ব বেড়ে যাওয়ার জন্যই কিন্তু ইংরেজি একটি গুরুত্বপূর্ণ পজিশন নিয়েছে ভারতেও। হেয়ার আর সাম কি অ্যাসপেক্টস অফ ইংলিশ ইন ইন্ডিয়া, ভারতে ইংরেজির যে বিশেষ গুরুত্বগুলি রয়েছে সেগুলি কি, কিছু দিক রয়েছে সেগুলি কি। এরকম পয়েন্টস করে যদি লিখতে পারো তাহলে কিন্তু মার্কস খুব ভালো পাবে। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ইংরেজি কিন্তু ভারতে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে ইউজ করা হয়। ইংলিশ ইজ ওয়ান অফ দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেস ইন ইন্ডিয়া অ্যালং উইথ হিন্দি, হিন্দির পাশাপাশি কিন্তু ভারতে ইংরেজিও একটি গুরুত্বপূর্ণ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। আরও এর সাথে লিখে দেওয়া যেতে পারে যে দ্য অফিসিয়াল correspondence is mainly conducted in English. দেখো
এর সাথে আর একটা লাইন তুমি অ্যাড করে দিতে পারো, দ্য অফিসিয়াল করসপন্ডেন্স। এই যে অফিসিয়াল যে কাজকর্মগুলি ইজ মেনলি মানে প্রধানত কন্ডাক্টেড ইন ইংলিশ, ইংরেজিতেই হয়ে থাকে, ইংরেজি ভাষাই মাধ্যম হিসাবে ব্যবহার হয়ে থাকে। এক অফিসের সাথে আর এক অফিসের যোগাযোগ, কোনো টেন্ডার, সমস্ত কিছু কাজকর্ম কিন্তু ইংরেজিতেই হয়ে থাকে। আর কি, ইংরেজিটি কি ওয়াইডলি স্পোকেন, ব্যাপকভাবে এটি বলা হয়। ইংলিশ ইজ স্পোকেন বাই এ সিগনিফিক্যান্ট পজিশন অফ দ্য পপুলেশন। কি, ইংলিশ ইজ স্পোকেন বাই, ইংলিশটা বলা হয় কাদের দ্বারা, বাই এ সিগনিফিক্যান্ট পোর্শন অফ দ্য পপুলেশন, আমাদের যা জনসংখ্যা আছে তার একটি তাৎপর্যপূর্ণ অংশ, যে আমাদের 123 কোটি, এখন সেটি আরো ছাড়িয়ে গিয়েছে, তার একটি বড় অংশ কিন্তু ইংরেজি বলে। পার্টিকুলারলি মানে বিশেষ করে ইন আরবান, অর্থাৎ আরবান এরিয়াস, অর্থাৎ শহরে মানুষজন, শহরের লোকজন কিন্তু বেশি ইংলিশ ব্যবহার করে। আমরা যদি কলকাতা, দিল্লি, মাদ্রাস, চেন্নাই এই জায়গাগুলিতে যাই, লোকজন কিন্তু ব্যাপকভাবে ইংলিশ ব্যবহার করে থাকে, কারণ ইংলিশটাকে স্মার্ট ল্যাঙ্গুয়েজ, একটা স্ট্যান্ডার্ড এটি হিসাবেই, একটা অ্যাটিটিউড হিসাবে ধরা হয়। সেই জন্য কিন্তু আমাদের গার্জিয়ানদের মধ্যেও প্রবণতা বেড়ে গিয়েছে তাদের সন্তানদেরকে ইংলিশ মিডিয়াম স্কুলগুলিতে পড়ানোর, কারণ এই ইন্টারন্যাশনাল মার্কেটে ইংলিশের এই পজিশন দিনকে দিন যে গুরুত্ব, গ্লোবাল তার ইম্পর্টেন্স বাড়ছে, এটি কিন্তু কারণ। ইন ইন্ডিয়া, ভারতে, ইংলিশ ইজ স্পোকেন, ইংলিশ বলা হয় বাই ওভার 100 মিলিয়ন পিপল, 100 মিলিয়নের বেশি লোকজন কিন্তু ইন্ডিয়ায় ইংরেজিতে কথা বলে। ইংরেজিটাকেই তারা কিন্তু মিডিয়াম হিসাবে ব্যবহার করে। ল্যাঙ্গুয়েজ অফ এডুকেশন, ইংরেজি কিন্তু এখন শিক্ষারও একটা মাধ্যম, ভাষা হয়ে দাঁড়িয়েছে। ইংলিশ ইজ দ্য প্রাইমারি ল্যাঙ্গুয়েজ অফ দ্য ইনস্ট্রাকশন, নির্দেশ দেওয়ার, ইন স্কুলস অ্যান্ড ইউনিভার্সিটিজ, স্কুল ইউনিভার্সিটি যেসব অফিসিয়াল ওয়েবসাইটে যে লেখাগুলি আসছে, কবে এক্সাম হবে, এক্সাম রুটিন থেকে শুরু করে সমস্ত ইনস্ট্রাকশনগুলি কিন্তু ইংলিশেই দেওয়া হয়। স্পেশালি, বিশেষ করে ইন প্রাইভেট ইনস্টিটিউশন, যে ইংলিশ মিডিয়াম স্কুলগুলি আছে, যে বেসরকারি স্কুল কলেজগুলি আছে, সেগুলিতে কিন্তু ইংলিশটাকেই কি ধরা হয়, প্রাইমারি ল্যাঙ্গুয়েজ অফ এডুকেশন, প্রাইমারি ল্যাঙ্গুয়েজ অফ ইনস্ট্রাকশন, সেখানে কিন্তু মাধ্যমটাই তাদের ইংলিশ। এবার ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস, ব্যবসার ভাষা হিসাবেও কিন্তু ইংরেজি ব্যবহার করা হচ্ছে। একজন মারাঠি, সে মারাঠি জানে, বাংলা জানে না একজন বেঙ্গলি, দুজন যদি ব্যবসা করে তাদের মধ্যে একটা কমন ল্যাঙ্গুয়েজের দরকার হয়, এবং সেক্ষেত্রে কিন্তু ইংলিশটাকেই ব্যবহার করা হচ্ছে, কারণ এটিকেই একটি স্মার্ট ল্যাঙ্গুয়েজ ভাবা হচ্ছে, এবং এটিকেই গ্লোবাল ট্রেডেরও যেহেতু অংশ, বিশ্বের সাথে ব্যবসা করতে গেলে, ইম্পোর্ট এক্সপোর্ট করতে গেলেও কিন্তু তার ইংরেজি জানতে হচ্ছে অন্য দেশের সাথে কমিউনিকেশন করার জন্য। ইংলিশ ইজ ওয়াইডলি ইউজড, ব্যবহৃত হয়ে থাকে ইন কর্পোরেট ওয়ার্ল্ড, কর্পোরেট ওয়ার্ল্ডে কিন্তু সবসময় ইংলিশ, ইংলিশ যে জানে না সে হলো আনস্মার্ট, তাকে কিন্তু নেওয়াই হয় না চাকরিতে। সেখানে ইংলিশের ফ্লুয়েন্সি, কমিউনিকেশন সেখানে ইংলিশে হয়, একটা স্টাফ আর একটা স্টাফের সাথে কথা বলে, কমিউনিকেট করে ইংলিশে, বসের সাথে কমিউনিকেট করে ইংলিশে। সেই জন্য কর্পোরেট সেক্টরগুলিতে, কর্পোরেট ওয়ার্ল্ডে কিন্তু ইংলিশটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। অ্যান্ড মেনি ইন্ডিয়ান কোম্পানিজ, বেশিরভাগ ভারতীয় কোম্পানিগুলি কি করে, অপারেট ইন ইংলিশ, পরিচালিত হয় কিসে, ইংরেজিতে পরিচালিত হয় সমস্ত কাজকর্মগুলি,
ভারতীয় কোম্পানিগুলি। ল্যাঙ্গুয়েজ অফ ইন্টারন্যাশনাল কমিউনিকেশন, যেটি বললাম এক দেশের সাথে আর এক দেশের লোকের যোগাযোগ, অ্যাসেম্বলিতে কোনো কিছু বলা, সেখানে একটি কমন ল্যাঙ্গুয়েজের দরকার। বিভিন্ন দেশের থেকে প্রতিনিধিরা যাচ্ছে যাতে সবাই সবার সাথে কমিউনিকেট করে, সেই জন্য ইংলিশকেই কিন্তু সেখানে মিডিয়াম হিসাবে ধরা হয়েছে। ল্যাঙ্গুয়েজ অফ ইন্টারন্যাশনাল কমিউনিকেশন, English is an important language for international communication. এই আন্তর্জাতিক যোগাযোগের জন্য কিন্তু ইংরেজি একটি গুরুত্বপূর্ণ মাধ্যম যোগাযোগের। ইন্ডিয়া হ্যাজ এ সিগনিফিক্যান্ট প্রেজেন্স, ভারতের কিন্তু একটা তাৎপর্যপূর্ণ উপস্থিতি রয়েছে ইন গ্লোবাল ট্রেড। গ্লোবাল ট্রেড বলতে বোঝানো হয়েছে ব্যবসা, যেটি আমরা অন্য দেশের সাথে করছি, আমাদের আন্তর্জাতিক মার্কেটে যে ব্যবসা চলছে, ভারত কিন্তু সেখানে আস্তে আস্তে সমৃদ্ধির জায়গায়, প্রসপ্যারিটির জায়গায় যাচ্ছে। সেখানে কিন্তু ভারতের একটি গুরুত্বপূর্ণ প্রেজেন্স, উপস্থিতি রয়েছে বিশ্বের বাজারে। টেকনোলজিতেও কিন্তু ভারত এগিয়ে চলেছে, অ্যান্ড ট্যুরিজমেও কিন্তু বিশ্বের মধ্যে একটি গুরুত্বপূর্ণ পজিশন রয়েছে ভারতের, এবং এইগুলোর জন্য বিদেশিরা ভারতে বেড়াতে আসছে, ভারতীয়রা বিদেশে বেড়াতে যাচ্ছে। এই কমিউনিকেট করার জন্য যে ল্যাঙ্গুয়েজটি ব্যবহার করা হচ্ছে সেটি কিন্তু ইংলিশ। এইবার আমাদের একটি কনক্লুশনে আসতে হবে। এই পয়েন্টস আমরা লিখলাম, এখানে আমরা ইন্ট্রোডাকশন দিয়েছি, পয়েন্টস লিখেছি, এবার আমরা চলে যাব কনক্লুশনে অর্থাৎ উপসংহারে। ওভারঅল মানে সর্বোপরি, ইংলিশ প্লেজ এ ভাইটাল রোল, একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কিসে কিসে? ইন ইন্ডিয়াস এডুকেশন, ভারতের শিক্ষাতে, বিজনেস ব্যবসাতে, অ্যান্ড ইন্টারন্যাশনাল ইন্টারাকশন, ইন্টারাকশন মানে যোগাযোগ, ইন্টারন্যাশনাল এক দেশের সাথে আর এক দেশের যে কমিউনিকেশন, তাতেও কিন্তু ভূমিকা, বিশেষ ভূমিকা পালন করছে কিন্তু ইংরেজি। মেকিং ইট অ্যান ইন্ট্রিগাল পার্ট, ইন্ট্রিগাল পার্ট মানে অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে অফ ইন্ডিয়ান সোসাইটি, ভারতীয় সমাজের কিন্তু এখন একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে ইংলিশ। ইংলিশ ছাড়া কিন্তু এখন কোনো কিছুই ভাবা যাচ্ছে না। আমরা যে ফোন ব্যবহার করছি, যে সফটওয়্যার ব্যবহার করছি, সব কিছুতেই কিন্তু আমাদের ইংলিশ, সব জায়গায় কিন্তু ইংরেজির ইম্পর্টেন্স দিনকে দিন বেড়ে চলেছে। পাশাপাশি ভারতেও বাড়ছে, বাংলাদেশে বাড়ছে, প্রত্যেকটি দেশ কিন্তু ইংরেজির উপর গুরুত্ব দিচ্ছে। যেসব দেশগুলিতে একসময় ইন্ডিয়াকে, ইংলিশকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে মানা হতো না, তারাও কিন্তু চাইনিজরা, জাপানিজরা, রাশিয়ানরা, তারাও কিন্তু ইংলিশ শিখছে। ইংলিশ শেখার প্রতি তাদেরও কিন্তু একটা ঝোঁক আসছে, কারণ ইন্টারন্যাশনাল বিজনেসটা ধরার জন্য কিন্তু এটি খুব গুরুত্বপূর্ণ। এইভাবে যদি তোমরা পয়েন্টস করে করে একটি ইন্ট্রোডাকশান, একটি কনক্লুশন এবং পয়েন্টসের মাধ্যমে, এগুলি কিন্তু প্রত্যেকটি পয়েন্টস রয়েছে, এই পয়েন্টসগুলিকে সুন্দর করে লেখো, এর নিচে আন্ডারলাইন করে দাও বা আলাদা কালি ব্যবহার করতে পারো তোমরা এই পয়েন্টসগুলি লেখার জন্য। তাহলে কিন্তু তোমরা কিন্তু ফুল স্কোর করতে পারবে। যারা কিন্তু খুব ভালো লেখে, যাদের লেখার মধ্যে বাঁধুনি আছে, প্রেজেন্টেশন সুন্দর রয়েছে, এবং যারা স্পেলিং মিস্টেক করে না, তারা কিন্তু 7 মার্কসের কোশ্চেনে কিন্তু ফুল স্কোর করতে পারে। এটি করা কিন্তু সম্ভব, সেটি নির্ভর করছে তোমার লেখার উপরে। তোমার লেখাটা যদি সুন্দর হয়, তোমার প্রেজেন্টেশনটা যদি সুন্দর হয়, যদি তোমার স্পেলিং মিস্টেক না হয়, যদি তোমার আনটাইটনেস না থাকে, তাহলে কিন্তু তুমি ফুল স্কোর করতে পারবে।